২৬০০ টাকা খরচ করে বাবা মাকে কীভাবে ৭০,০০০ টাকার লস থেকে বাঁচালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কেনই ভাই কথাটা বললাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর তারপর হচ্ছে কি সুন্দর বাড়ি থেকে আম নিয়ে আসছিল, দেখেন আমগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। সেগুলো আমরা বিকেলে সবাই মিলে একসাথে বসে খেলাম। আসসালামু আলাইকুম, কী অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে সবার সাথে চলে আসছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঈদের আগেই ভাবলাম যে ঘরটাকে নতুন করে সাজিয়ে নিয়ে, আর আমার আব্বু বলতেছিল যে সোফাটা অনেক পুরানো হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। সোফা চেঞ্জ করতে তো অনেক টাকা লাগবে, তাই না? তো সোফা চেঞ্জ করতে গেলে প্রায় ৭০-৮০ হাজার টাকা খরচ পড়ে যাবে। তো ভাবলাম যে ঝটপট মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো, ঝটপট উপায়ে সোফাটাকে একটু লুক চেঞ্জ করে ফেলি, তাহলেই অনেক বেশি সুন্দর লাগবে, নতুনের মতো লাগবে। তো তাই যেটা মাথায় আসলো সেটাই করে ফেললাম, ফেসবুক থেকে অর্ডার করে ফেললাম। এই তো সোফার কভারটা নিয়ে আসছি। আর এখন সোফার কভারটা যখন লাগাইলাম তখন মনে হইতেছিল যে একদম চকচকা হয়ে গেছে বা একদম লুকটা চেঞ্জ হয়ে গেছে, নতুনের মতো লাগতেছিল। আর এখানে দেখেন তো আমার বাড়িটা কতটা খুশি, সে অনেক বেশি খুশি, কারণ তার নতুন সোফা হয়ে গেছে। সে বলতেছিল এটা নতুন সোফা, আমি বলতেছি না, কাভার লাগানোর পর নতুন হয়েছে। তো এটা নিয়ে সে অনেক বেশি খুশি ছিল, তার অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল। তো সবাই দেখে অনেক বেশি খুশি হয়েছে। যদি এই কম টাকা দিয়ে সুন্দর একটা লুক দেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? শুধু কেন এত টাকা ব্যয় খরচ করব? আস্তে আস্তে করতে হবে। বাট এখন সময় খুব কম সময়ের জন্য এই লুকটা চেঞ্জ করাতে কিন্তু অনেকটা টাকাই বেঁচে গেছে, তাই না? তো দেখেন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর সোফাটাতে কভারটা পরানোর পর কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, আর অনেক সুন্দর একটা লুক চলে আসছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো আস্তে আস্তে হচ্ছে সুপার রুমটাকে গুছাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে আমার বুদ্ধিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর হচ্ছে বাড়ি থেকে নিজের গাছের আম পেড়ে নিয়ে আসছিল। আমগুলো কিন্তু অনেকটাই পেকে গেছিলো। তো দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন আমরা সবাই বসে হচ্ছে আম খাবো। নিজের গাছের আম হলে তো কোনো কথাই নেই। আমগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল, কিন্তু দেখেন গাছ থেকে একটু পাড়াতে হচ্ছে অনেকগুলাই ফেটে গিয়েছিল। যাই হোক, তো কোনো ব্যাপার না, নিজের গাছের আম একটু টুকটাক নষ্ট হবে, ভালো হবে, এটাই কোনো এটা কোনো ঝামেলা নাই, কারণ টাকা খরচ নাই যেহেতু। যাই হোক, তো আমগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, দেখেন কত সুন্দর কালার। তো আমরা হচ্ছে আমগুলো কেটে নিচ্ছিলাম, তারপর সবাই বসে একসাথে খাবো। বাট এই আমটা এত বেশি লাল ছিল, তারপরেও কিন্তু সুন্দরভাবে পাকে নাই, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এই তো আমাদের কিন্তু আম কাটা শেষ প্রায়। আমি একটু এখানে কেটে নিচ্ছিলাম, আর আম্মু ওইদিকে কাটতেছিল সুন্দর করে। তো আমরা সব আম কাটা শেষ করে এখন সবাই মিলে খাবো। তো আম্মু এখানে কাটতেছিল, আর দেখেন কত লোভনীয় লাগতেছিল, তাই না? তো আমরা সবাই মিলে হচ্ছে এখন আম খাবো বসে বসে, কারণ নিজের গাছের আম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভালো লাগছে। যাদের ভালো লাগছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে যাবেন। সবাই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো এন্ড শেয়ার করে দিতেও ভুলবেন না। তো সবার দাওয়াত রইল, যারা আসতে পারবেন তাদেরকে আম খাওয়াবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।